আম শেষ হওয়ার আগে এই রেসিপিটা বানিয়ে ফেলুন কাঁচা আম দিয়ে, কারণ বাড়ির ছোট থেকে বড় সবাই পছন্দ করে এই রেসিপিটা। আমি একটা কাঁচা বড় দেখে আম ছিলে এভাবে টুকরো করে নিয়েছি আটিসহ। মাছের বীজটা আমি ফেলে দিয়েছি। তারপরে কিছু রসুন কুচি নিয়েছি। এখন কড়াইটা গরম হয়ে এসেছে, এ পর্যায়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে, সে পর্যায়ে রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। রসুন কুচি দেওয়ার পরে আমি হাফ চামচ এখানে কালো সরিষা দিয়ে দিচ্ছি। কালো সরিষার পরে আমি হাফ চামচ এখানে পাঁচফোড়ন দিলাম। মিষ্টি একটা সুন্দর গন্ধ বের হবে। এ পর্যায়ে আমি টুকরো করে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। দুইটা তেজপাতা এভাবে চিড়ে দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতন হলুদের গুঁড়া, চিলি ফ্লেক্স দিচ্ছি এখানে। আপনারা চাইলে প্রথমে ফোড়ন হিসাবে শুকনো মরিচ দিতে পারেন। তারপরে পরিমাণ মতন চিনি দিয়েছি। এটা একটু হালকা টক মিষ্টি খেতে ভালো লাগবে, সেজন্য একটু টেস্ট করে চিনিটা অ্যাড করতে হবে। তারপর হালকা করে নাড়াচাড়া করার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর অল্প পরিমাণ মতন কিন্তু লবণও দিয়ে দিয়েছি, এটা বলতে ভুলে গিয়েছি। তো এটা কিন্তু ঢাকনা দিয়ে ঢাকা দেওয়ার কারণে একটু পানি বের হয়েছে। তারপরে আমি আর একটু পানি দিয়ে দিলাম। যেহেতু এটা হচ্ছে আমের খাট্টা হবে, এর জন্য কিন্তু একটু ঝোল ঝোল টাইপের হবে, এজন্য অল্প পানির প্রয়োজন। এখন ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম। 5 মিনিট পরে ঢাকনা তুলে একটু চেক করলাম, আমগুলো সেদ্ধ হয়ে এসেছে এবং ঝোলটা একটু গাঢ় হয়ে এসেছে। এ পর্যায়ে হচ্ছে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিব। আর এর মধ্যে একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু বন্ধ করে রেখে দেব। আমের খাট্টাটা আরও বেশি ভালো লাগে যখন আমগুলো কেবল আটি ধরাতে শুরু করেছে, ওই আমগুলো দিয়ে করলে আরও বেশি মজা হয়। তো আম তো প্রায় শেষ, তাই বলে কি আমের খাট্টা খাওয়া হবে না? চাইলে আম শেষ হওয়ার আগে বানিয়ে খেতে পারেন। এটা কিন্তু ভাত দিয়ে খেতে অনেক মজা লাগে, আমার খুব প্রিয় একটা খাবার। এছাড়া এমনি ভাত খাওয়ার শেষেও খেতে ভালো লাগে। আজকে এই পর্যন্ত শেয়ার করলাম, নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।